বাজার দরের ওঠানামার ওপরই নির্ভর করে মুন্সিগঞ্জের আলু চাষিদের ভাগ্য। লোকসান কাটাতে এবার অনেকটা আশা নিয়েই আলু চাষ করেছিলেন জেলার কৃষকরা, কিন্তু ফলন ভালো হলেও কাঙ্ক্ষিত দাম মিলছে না। ক্ষেত থেকে আলু তোলার মৌসুম শুরু হতেই কয়েক দফা দাম কমে গেছে। এতে চরম অনিশ্চয়তায় পড়েছেন চাষিরা। আশঙ্কা করা হচ্ছে কয়েকশো কোটি টাকার লোকসানের। সব জিনিসেরই খরচ বেশি অনেক। মনে করেন গেছে বছর আলু পয়সা পাই নাই, আমরা চালানা ছিল না, আমরা মনে করেন দেনা ফেনা কইরা মানুষের তো মনে করেন সুদে বাজাতে আই না গৃহস্থী করছি। এবার লস, এবার 400 টাকা মন আলু বিকতে আছে, আমরা কোথায় যাবো? প্রতি বছর থেকে এই বছর খুব কম পাইছি, প্রায় কেজিতে 5-6 টাকা মতো লস। এটা যদি আমাদের সরকারে না দেখে তাহলে আমরা যেমন অনেক ক্ষতি হয়ে যাবে। এখন চলছে ক্ষেতগুলোতে আলু তোলার ধুম। বস্তাবন্দি করে আলু পাঠানো হচ্ছে হিমাগারে। পরিবহন খরচ বাঁচাতে এবার সড়ক পথের চেয়ে নৌপথে আলু বেশি পরিবহন করা হচ্ছে। তবুও ন্যায্য দাম না পাওয়ায় কৃষকদের উপর ভর করছে চরম হতাশা। তাদের অভিযোগ, সার, কীটনাশক, বীজ ও শ্রমিকের মজুরি মিলিয়ে এবার প্রতিমন আলু ফলাতে তাদের খরচ হয়েছে 600 থেকে 650 টাকা। অথচ পাইকারি বাজারে প্রতিমন আলু বিক্রি হচ্ছে সর্বোচ্চ 450 টাকায়। এতে প্রতিমনে কৃষকের লোকসান হচ্ছে 200 থেকে 250 টাকা। লোকসান কমাতে সরকারিভাবে টিসিবির মাধ্যমে আলু কেনার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এই আলু তো আপনি ভালো হয়েছে, ভালো হলে কি আপনি প্রতি বস্তায় আপনি 200-250 টাকা আপনি লস আছে, আপনি কেজিতে 5 টাকা 7 টাকা আপনার লস। সারা মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে আলু ভালো হয়েছে। যদি বাংলাদেশ সরকার যদি আলু যদি বাইরের রাষ্ট্রের মধ্যে চালান করতে পারে তাহলে আলুর দাম বাড়বো। লস হইতেছে 250 টাকা লস হচ্ছে আর কি। কারণ হচ্ছে যে আলুটা আমরা এখানে চাষ করতেছি, এই আলুটা যদি কিছু বাহিরে যদি আমরা চালান দিতে পারি তা আমাদের কিছুটা পত্তা পড়ে আর কি। কেজি প্রতি 10 টাকা 12 টাকা করে যদি লস হয়, বস্তা প্রতি 200 টাকা 250 টাকা যদি লস হয়, তো সরকার এটা উত্তর বিদেশে না নয় তো কৃষক মরে যাবো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি মৌসুমে জেলায় 34,660 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। হেক্টর প্রতি ফলন হয়েছে 42 থেকে 43 মেট্রিক টন। সব মিলিয়ে এবার 11.5 লাখ থেকে 12 লাখ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু হিমাগারের ধারণ ক্ষমতা মাত্র 5 লাখ মেট্রিক টন, অর্থাৎ চাহিদার চেয়ে আলুর উৎপাদন অনেক বেশি হয়েছে। কৃষকদের বাঁচাতে আলুর বহুমুখী ব্যবহার বাড়ানোর কথা ভাবছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উৎপাদন খরচও বেড়েছে এবং আলুর দামটাও কমে গেছে। এটি আসলে বাণিজ্য মন্ত্রণালয় দেখভাল করে থাকে, গভর্নমেন্ট এ ব্যাপারে ইনিশিয়েটিভ নিচ্ছে। পাশাপাশি যদি আমাদের আলু দেশের বাইরে যায়, রপ্তানি করার সুযোগ আমাদের তৈরি হয়, সেক্ষেত্রে আলুর দাম পাওয়ার সুযোগ থাকবে। ইতিমধ্যেই মুন্সিগঞ্জ জেলার অন্যতম প্রধান ফসল আলুকে লাভজনক করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো ইনিশিয়েটিভ আমরা হাতে নিয়েছি। এর মধ্যে অন্যতম হলো যে আমরা ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করছি। তবে কৃষকদের এখন বেশি প্রয়োজন বর্তমান ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তৎপরতা। সরকারিভাবে ন্যায্য মূল্যে আলু কেনার ব্যবস্থা না হলে আগামীতে আলু চাষে আগ্রহ হারাতে পারেন এ অঞ্চলের কৃষকরা।